আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজ তৈরি করে দেখাবো চুলায় পানির ভাপে একেবারে নরম তুলতুলে তালের কেক কিংবা তালের বিবিখানা পিঠাও বলতে পারেন। কেকটা একেবারে সফট, খেতে অসম্ভব মজা। তো চলুন দেখে নেওয়া যাক। কেক তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিচ্ছি একটি ডিম, অ্যাড করছি 1 কাপের মতো চিনি, দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এমনভাবে মিক্সড করতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায়। এখন অ্যাড করছি 1 কাপের মতো তালের পাল, তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করছি প্রায় 1 কাপের মতো চালের গুঁড়ো। পিঠাটাকে সফট করার জন্য দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো আটা। চাইলে আপনারা এখানে ময়দাও দিতে পারেন। শুধু চাউলের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে সাথে সাথে পিঠাটা খেতে পারবেন, তবে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যায়। তাই আপনারা চাউলের গুঁড়োর সাথে ময়দা কিংবা আটা অ্যাড করবেন, তাতে করে পিঠাটা সফট হবে। পিঠা তৈরি করার পর পরের দিন পর্যন্ত সফট থাকবে। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। এখন দিচ্ছি 1/2 কাপ ফ্রেশ নারকেল কোড়া। আপনাদের হাতের কাছে ফ্রেশ নারকেল কোড়া না থাকলে ড্রাইটাও অ্যাড করতে পারেন। দিচ্ছি 1/3 কাপের মতো রান্নার তেল, তারপর ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে। একদমই ঘন রাখা যাবে না কিংবা একদমই পাতলা করা যাবে না। এখন 1/4 চা চামচের মতো বেকিং সোডা অ্যাড করছি। আপনারা বেকিং পাউডার দিলে 1 চা চামচের মতো অ্যাড করবেন। এখন 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করছি। ঘিটা দিলে পিঠাতে শাহি একটা ফ্লেভার পাবেন, খেতেও ভালো লাগবে। তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন কেকের ব্যাটারটাকে ঢেকে দিয়ে সারা রাত রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে অন্তত 5 থেকে 6 ঘন্টার জন্য হলেও রাখবেন। তালের পিঠা বানাতে কিংবা কেক তৈরি করতে ব্যাটারটাকে যতটা সম্ভব রেস্টে রাখার চেষ্টা করবেন, তাতে করে পিঠাটা ফুলে যেমন ডাবল হবে তেমনি টেস্টও ভালো পাবেন। পরের দিন ফিরে আসলাম, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকটাকে তৈরি করার জন্য এখানে আমি একটি মোল্ড নিয়েছি। মোল্ডে সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার সম্পূর্ণ কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি। এবার আমি মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এখন কেকের ব্যাটারের উপর কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, তারপর এর উপর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কাজু কিংবা কাঠবাদাম কুচিও দিতে পারেন। এবার কেকটাকে ব্যাক করার পালা। এর জন্য একটি প্যানে 2 কাপের মতো পানি অ্যাড করেছি। পানিতে বলক চলে আসছে। এখন স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এখন কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। 5 মিনিট হাইটে জাল করব, তারপর চুলার আঁচটাকে কমিয়ে দিব। এখন ঢেকে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্র আছে সেটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। ওহে ভালো কথা, প্যানে পানিটা এমনভাবে দিতে হবে যেন মোল্ডটা পানিতে টাচ লাগে। আর বেশি দিতে গেলে কিন্তু বলক উঠে পানি কেকের মধ্যে পড়বে, তাতে করে কেকটা একেবারে ভালো হবে না। এই ছোট ছোট টিপসগুলো খেয়াল করলে আপনাদের কেক খুব ভালো হবে। 20 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কেকটা কত দারুণ হয়েছে। এবার একটি শাঁসলির কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তার মানে হচ্ছে শাঁসলির কাঠিতে কিন্তু ব্যাটার উঠে আসেনি, তার মানে কেকটা পারফেক্ট হয়েছে। এখন ঢেকে দিচ্ছি, ঠান্ডা হওয়ার পর সার্ভ করব। এই তো আমার কেক হয়ে গেছে। এবার আমি মোল্ড থেকে কেকটাকে আলাদা করে নিচ্ছি। এভাবে ছুরি দিয়ে মোল্ড থেকে কেকটাকে আলাদা করতে হবে। আর এই ভালো কথা খেয়াল রাখতে হবে, কেক কখনো গরম অবস্থায় কাটবেন না, তাহলে কিন্তু কেক ভেঙে যাবে। ঠান্ডা করার পর তারপর কেক কাটতে হবে। দেখতেই পাচ্ছেন, বাহ, কেকটা কত দারুণ হয়েছে। একেবারে সহজভাবে তৈরি করে দেখালাম তালের কেক কিংবা তালের বিবিখানাও পিঠা বলতে পারেন। কেকটা একদম সফট হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার কেকটাকে
কেটে শেয়ার করছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমি এক পিস কেক আপনাদের তুলে দেখাচ্ছি কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। আমি এক পিস কেক একটু খেয়ে বলছি কেমন হয়েছে। অসম্ভব মজা হয়েছে। বাসায় ট্রাই করার অনুরোধ রইল। বাচ্চা বড় সবাই পছন্দ করবে, এতটাই টেস্টি হয়েছে। কথা আর বাড়াবো না। আল্লাহ হাফেজ।